বাফুফের ডেডলাইন 15ই মে, হাতে সময় আছে আর মাত্র 72 ঘন্টা। ঠিক এই মুহূর্তে গায়ানা থেকে ভেসে এলো এক অবিশ্বাস্য খবর। যে কোচকে নিয়ে আড়ালে আলোচনা চলছিল তিনি হঠাৎ করে চাকরি ছেড়ে দিলেন। কোনো হার নেই, কোনো ব্যর্থতা নেই, তবুও কেন পদত্যাগ? তবে কি পর্দার আড়ালে বাফুফের সভাপতির সাথে চূড়ান্ত হয়ে গেছে মেগা ডিল? ঘটনাটা শুধু কাকতালীয় ভাবলে ভুল করবেন। বাফুফে এরই মধ্যে নতুন কোচের জন্য 5 জনের একটা শর্ট লিস্ট তৈরি করেছে। আগামী 15ই মে নাম ঘোষণার কথা। আর ঠিক তার 3 দিন আগে 12ই মে থমাস ডুলির এই রহস্যজনক বিদায়। 9 মাস অপরাজিত থাকার রেকর্ডের পরও কেন নতুন চ্যালেঞ্জের দোহাই দিয়ে গায়ানা ছাড়লেন ডুলি? উত্তরটা কি তবে মতিঝিলের বাফুফে ভবনেই লুকিয়ে আছে? 64 বছর বয়সী ডুলির প্রোফাইল কিন্তু যে কারো চোখ কপালে তুলবে। জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন। ফিলিপাইনকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে গেছেন। এশিয়ান ফুটবল যার নখদর্পণে, তাকে পেতে মরিয়া হয়ে ওঠা বাফুফের জন্য খুবই স্বাভাবিক। ধোঁয়াশা আরও বাড়িয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন। তিনি স্বীকার করেছেন ডুলি তাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন এবং পুরো বিষয়টি এখন খোদ সভাপতির টেবিলে। টমাস ডুলি কি তবে বাংলাদেশের লাল সবুজ জার্সির দায়িত্ব নিচ্ছেন, নাকি শেষ মুহূর্তে আসবে অন্য কোনো চমক? 15ই মে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় এখন দেশের কোটি ফুটবল ভক্ত। আরমান হাসান, কালবেলা।